নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পুজোর মুখেই বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, পুজোর মুখেই বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেল, কাদের মুখে চওড়া হাসি, এই ভিডিওতে আমরা দেখে নেব। আজকের বর্তমান পত্রিকায় এই আপডেটটি দেওয়া হয়েছে এবং অফিসিয়াল নোটিশও কিন্তু পাবলিশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো অবশ্যই একে একে কিন্তু সমস্ত রাজ্য সরকারি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হচ্ছে। দেখে নিই আমরা কাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন ডিএ সংক্রান্ত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলা সহায়িকা কেন্দ্রের কর্মীদের জোড়া সুখবর, তাদের পারিশ্রমিক বাড়ালো রাজ্য সরকার। শুধু পারিশ্রমিক বৃদ্ধি নয়, বাংলা সহায়িকা কেন্দ্র কর্মীদের বার্ষিক বেতনও বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো নবান্ন। পুজোর মুখে হাসি আরও চওড়া হলো বাংলা সহায়িকা কর্মীদের। এতদিন তারা 4,380 টাকা পেতেন বেতন, সেইটা বাড়িয়ে করা হলো 16,000 টাকা। 2024 সালে 1 অক্টোবর থেকে এই বর্ধিত বেতন পাবেন রাজ্যের কর্মরত বাংলা সহায়িকা কেন্দ্রের সকলেই। পাশাপাশি 2025-এ 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর ফলে উপকৃত হবেন বহু কর্মচারী। কিছুদিন আগেই কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীদের, সরকারি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এইবার আবারও বৃদ্ধি করলো চুক্তিভিত্তিক কর্মীদের 15,000 টাকা করে। তা এক লাফে বেড়ে 21,000 টাকা করা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার ও রূপশ্রী প্রকল্পে আন্দ্রতায় সকল পারিশ্রমিক 11,000 টাকা করা হয়েছিল। 11,000 থেকে 16,000 টাকা করা হয়েছিল। তো দেখতে পেলেন বাংলা সহায়িকা কেন্দ্রে যারা চাকরি করছেন তাদের বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেল। তারা পেতেন 4,380 টাকা করে বেতন পাচ্ছিলেন, সেটা বাড়িয়ে কিন্তু মাসিক 16,000 টাকা করলো নবান্ন। তো অনেকটাই কিন্তু বেতন বৃদ্ধি পেল পুজোর আগেই বাংলা সহায়িকা কেন্দ্রে যারা কর্মরত কর্মীরা রয়েছেন তাদের সকলেরই। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করে দিলাম।